আজকে আমরা সবাই জলপাইগুড়ি পৌরসভার যে মাদ্রাসা প্রাঙ্গণের মাঠ, এই মাঠে উপস্থিত হয়েছি। আপনারা জানেন যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা যুগান্তকারী পদক্ষেপ, এবং সেই পদক্ষেপ হচ্ছে যে যুবসাথী। এই যুবসাথীর আজকে ক্যাম্প শুরু হলো। অনেকের মধ্যে কিন্তু একটা ধারণা আছে যেটা খালি যুবকদের জন্য, এটা কিন্তু যুবক যুবতী মানে প্রত্যেকের জন্য। এবং 21 বছর বয়স হতে হবে, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা পাশ করতে হবে, যেন আইসিএসসি বা সিবিএসসি এগুলো যদি বা মাদ্রাসার পরীক্ষাও যদি কারো পাশ করা থাকে। এবং এর সাথে আপনার সে কোনো সরকারি বা মানে পার্মানেন্ট বা কন্ট্রাকচুয়াল কাজের সাথেও যুক্ত থাকবে না, তাহলে তারা অ্যাপ্লিকেশন করতে পারে। 21 বছর বয়স হতে হবে, 5 বছর টানা পাবেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন আজকে 25 এবং 24 নম্বর ওয়ার্ডের এখানে হচ্ছে। বিভিন্ন ওয়ার্ডের তালিকাটাও আমি সংবাদ মাধ্যমকে বলবো যে একটু আমাদের এখানে টাঙানো আছে, সেটা একটু কবে কোন ওয়ার্ডে হবে। এছাড়াও জেলা প্রশাসন এবং পৌর প্রশাসন থেকে এটা ঘোষণা করে দেওয়া হবে। আজকে এই যে 1500 টাকা করে তারা পাচ্ছেন, এই 1500 যারা কোনো উপার্জন যাদের নেই, তাদের কাছে কিন্তু একটা উপার্জনের স্পৃহা তৈরি করবে, এবং তার সাথে তাদের জীবনে চলার পথে ছোট ছোট নিডস, ছোট যে চাহিদা মেটানোর ক্ষেত্রে এটা অত্যন্ত উপযোগী হবে। এবং শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রী, রূপশ্রী থেকে শুরু করে আজকে লক্ষ্মীর ভাণ্ডার যেমন যুগান্তকারী পরিকল্পনা, এটা আগামী দিনে যুগান্তকারী পরিকল্পনা হিসেবেই চিহ্নিত করা হবে। আরেকটা কথা আমি বলি, সেটা হচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডারও মানে এখন জেনারেল কাস্ট 1500 আর শিডিউল ট্রাইব 1700। আজকে সেখানে দাঁড়িয়ে যারা নতুন লক্ষ্মীর ভাণ্ডার করতে চান তাদেরকে এই ক্যাম্পে আসবার জন্য আহ্বান জানাচ্ছি। এবং কৃষকদের ক্ষেত্রে মানে ক্ষেত মজুরদের ক্ষেত্রে 4000 টাকা বার্ষিক একটা অনুদান দিচ্ছে রাজ্য সরকার, এবং কৃষকদের ক্ষেত্রে জলের যে সেচের যে মানে যে খরচাটা, তার থেকেও সেটাও মুকুব করা হচ্ছে। এই ক্যাম্প আজকে 15ই ফেব্রুয়ারি শুরু হলো, 26শে ফেব্রুয়ারি অবধি মাদ্রাসা প্রাঙ্গণে চলবে। জলপাইগুড়ি শহরে ওয়ার্ডের বিন্যাস দেওয়া আছে, কবে কোন ওয়ার্ড। আজকে যেমন 25 আর 24 হচ্ছে, সেই ওয়ার্ডের বিন্যাস দেখে আমরাও অ্যানাউন্সমেন্ট করবো, সেটা ভালো করে ফলো করে প্রত্যেকটা ইয়াং জেনারেশন, যুবক যুবতী এবং যারা লক্ষ্মী ভাণ্ডার করতে চান এবং যারা এই কৃষকদের পরিকল্পনার সাথে অন্তর্ভুক্ত হতে চান, তারা আসবেন। এই পুরো ব্যবস্থাপনা করেছে জলপাইগুড়ি পৌরসভা।